তো আসুন অন্যান্য দিনের মতো শুরু করা যাক। আপনারা জানেন দুই ধর্মবিজ্ঞানী যারা গোমূত্রে সোনার সন্ধান করছেন, এবং এরা সোনা পাবেন না, কারণ গোমূত্র হলো একটা রেচন পদার্থ যা ত্যাগ করেছে এবং তাকে ফেলে দিতে হবে। আসলে এরা ব্রাহ্মণ্য ধর্মের দালালি করছে। ব্রাহ্মণ্য ধর্ম কেন বললাম? আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরবো এদেরই দেওয়া তথ্য, সেই তথ্য আপনাদেরকে জাস্ট বিশ্লেষণ করে বুঝিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন কেমন দ্বিচারিতা এরা করছে। আর এরা এদের ট্যাগলাইনে লিখে রেখেছে যে হিন্দু ধর্মকে অপমান করছে নব্য বৌদ্ধ দীনকৃষ্ণ ঠাকুর। তো আমার কাছে কথা হলো, বৌদ্ধ নব নয়, বৌদ্ধ নূতন নয়, এ বহু পুরানো, অনেক আদি থেকে হয়ে আসছে। আর এরা হলো নব্য হিন্দু, মানে নূতন করে হিন্দু, মুসলিমরা এই হিন্দু নামটি এদের দিয়েছে, আর এরা সেই নাম নিয়ে নিজেদেরকে বেশ গর্বিত অনুভব করে। তো প্রথমে এদের দেওয়া স্ক্রিনশট, সেখান থেকে আমি আপনাদের দেখাবো, যা হলো কিনা ঋগ্বেদ সংহিতা। ঋগ্বেদ সংহিতার তৃতীয় মণ্ডল, তৃতীয় সূক্ত, প্রথম ঋগ বা মন্ত্র। সেখানে কি বলা হচ্ছে দেখুন, সেখানে কি বলছে, হাইলাইটেড জায়গাতে বলা হচ্ছে বেদের সংহিতা অংশের ধর্ম ধ ময় ময় রেপ। আর ওরা বেদ সংহিতা থেকে যেখান থেকে দেখাচ্ছে সেখানে কি লেখা রয়েছে, ধ ময় রেপ আকার ধর্মা মধ্যাহ্ন হস্যই ধর্মানি সনতা দন্তস্ব দন্তন্য তয়াকার সনতা দন্তন্য সনতান। তার মানে এখানে ওরা লিখছে সনাতন, আর বেদ ঋগ্বেদ সংহিতা থেকে দেখাচ্ছে ধর্মানি সনাতন। বুঝতে পারছেন কেমন দ্বিচারিতা? এবার আসুন এই ঋকের বাংলা আপনাদের আমি পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন এদের ভণ্ডামি কেমন হারে চলছে। বলছে, মেধাবী স্তোত্রাগণ সৎ পথ লাভের জন্য বহু বলশালী বৈশ্যা নরের উদ্দেশ্যে যজ্ঞের রমণীয় স্তোত্র সকল পাঠ করে, মরণ রহিত অগ্নি হব্র প্রদান দ্বারা দেবতাগণের পরিচর্যা করে। অতএব কেউ সনাতন যজ্ঞকে দূষিত করতে পারে না। তাহলে কি হলো? সনাতন যজ্ঞ, আপনারা বলুন, আপনাদের বাড়িতে যখন আপনারা পূজা করেন, যে হোম বা যজ্ঞ করা হয়, সেই হোম আপনারা নিজেরা কখনো করেছেন? না, যে পুরোহিতকে বাড়িতে ডেকে আনেন সেই পুরোহিত এই হোম যজ্ঞ করে। বুঝতে পারছেন? তাহলে ব্রাহ্মণ্য ধর্ম যেখানে সনাতন বলে চালানো হচ্ছে এবং সেখানে ভুরি ভুরি ভুল রয়েছে। আসলে এই সনাতন অন্য এক ধর্ম থেকে চুরি করা শব্দ মাত্র। এটা অজ্ঞাত অর্থাৎ গোপন রইল আপনাদের জন্য, কারণ আপনারা এই তথ্য অনুসন্ধান করবেন আমার ভিডিও দেখার পর। এটাই হলো আদি সনাতনীর একটা চমক, কারণ প্রথম থেকে আদি সনাতনী সত্য কথা বলে। দ্বিতীয় প্রসঙ্গ, আমি আপনাদের কাছে চলে আসব শ্রীমদ্ ভাগবত গীতা। দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 11 শ্লোক নম্বর 18, ওরা যেখানে বলছে আপনাদের কাছে তুলে ধরছে যে সনাতন ধর্ম বিষয়ে, সেখানে কি বলা হচ্ছে, অর্জুন বাসুদেবকে বলছেন, আপনি পরব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, আপনি বিশ্বের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক, আপনি সনাতন পরমাত্মা, ইহাই আমার অভিমত। তাহলে এই তথ্যটি আপনারা কি বুঝতে পারলেন? অর্জুন বাসুদেবকে বলছেন। তো অর্জুন যখন বাসুদেবকে বলছেন, বাসুদেব কি বলেছেন যে হ্যাঁ অর্জুন, আমি সনাতন ধর্মের রক্ষক? কারণ এটা অর্জুনের নিজস্ব মতামত, আর যুদ্ধক্ষেত্রে একমাত্র এই গীতার জ্ঞান বাসুদেব অর্জুনকে দিয়েছেন, আর অন্য কাউকে দেয়নি। তাহলে এটা তাদের দুজনের ব্যক্তিগত মতামত। অর্জুন কখনো সনাতন ধর্মের প্রচার করেনি, সারা মহাভারত জুড়ে আপনারা কোথাও দেখতে পাবেন না। সুতরাং এটাও একটা দ্বিচারিতা। এবার আসুন ওই একই শ্রীমদ্ ভাগবত গীতা, যেখানে বলা হচ্ছে অধ্যায় 18 শ্লোক নম্বর 66, সকল ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগ পূর্ব একমাত্র আমার শরণাগত হও। তাহলে শ্রীকৃষ্ণ অর্থাৎ বাসুদেব যিনি অর্জুনকে বলছেন
যে সব ধর্মের অনুষ্ঠান পর্যন্ত পরিত্যাগ করতে বলছে। তাহলে আপনি ধর্ম করতে গিয়ে ধর্মীয় যে অনুষ্ঠান ত্যাগ করছেন, তাহলে সেই অনুষ্ঠান যদি ত্যাগ করে দিলেন, তাহলে আপনার ধর্মটা কি রইল? তাহলে সেই ধর্ম যখন ত্যাগ করতে বলা হচ্ছে, তাহলে নিশ্চয়ই বাসুদেব সনাতন ধর্মের, বুঝতে পারলেন? বাসুদেব সনাতন ধর্মের কোনো ব্যক্তি না যে কিনা সনাতন ধর্ম প্রচার করেছে। দীনকৃষ্ণ ঠাকুরকে ভুল প্রমাণ করার জন্য। আসলে এরা সব কটা 4 ক্লাস, জীবনে কখনো গ্রন্থ পড়েনি। এই কারণেই এদের, আবার রিপিট করছি, এরা গোমূত্রে সোনার সন্ধান করছে। এবার আসুন বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণে ঠিক কি বলা হচ্ছে? বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 24-13। তো সেখানে সনাতন ধর্মের উপদেশ দেয়া হচ্ছে। তো সেখানে উপদেশ দিতে গিয়ে কি বলা হচ্ছে? সুতরাং যে পর্যন্ত পিতা পৃথিবীপতি কাকুৎস্থ দশরথ জীবিত থাকেন, ততদিন পর্যন্ত আপনি তাহাদের শুশ্রূষা করুন, কেননা স্বামী শুশ্রূষায় মহিলাগণের সনাতন ধর্ম। তাহলে স্বামীদের সেবা করা মহিলাদের সনাতন ধর্ম। আর এখানে ধর্মের বানান কিন্তু ধ ময় ময় রেপ। আর এই ধর্ম চুরি করা একটা শব্দ। কোন ধর্ম থেকে এরা চুরি করে এনেছে, এটাই আপনাদের খুঁজে বের করতে হবে। এটাই হলো আদি সনাতনীর একটা চ্যালেঞ্জ। যাই হোক, আপনারা খুঁজতে থাকুন। আর ওরা তো গোমূত্রে গরু সোনার সন্ধান করছে, বুঝতেই পারছেন। যাই হোক, ব্রাহ্মণ্য ধর্মের প্রচার করছে। এরা নব হিন্দু, এরা সনাতন সম্পর্কে কিছুই জানে না। পরের যে স্ক্রিনশট, সেখানে কি দেখাচ্ছে? পরাশর স্মৃতি থেকে 2:16, সেখানে এরা কি তথ্য তুলে ধরছে? বলছে সনাতন ধর্ম বা ধর্ম সনাতন লেখা আছে। এই যে ধর্ম, এই ধ ময় ময় রেপ ধর্ম, এই ধর্ম হলো অন্য ধর্ম থেকে চুরি করা একটা শব্দ। আর এরা যে স্ক্রিনশট গুলো আপনাদের দেখিয়েছে, দেখবেন কোথাও বানানের স্বচ্ছতা নেই, অর্থাৎ এক একটা জায়গায় এক এক রকম ভাবে বানান লেখা হয়েছে। সুতরাং এটা যে চুরি করা সম্পূর্ণ বোঝা যাচ্ছে। তো সেখানে কি বলা হচ্ছে? এরা যে ধর্ম সম্পর্কে বোঝাতে চাইলো, কি বলা হচ্ছে আমি আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। বৈশ্য ও শূদ্রগণ সদা কৃষি বাণিজ্য ও শিল্প কার্য দ্বারা জীবন ধারণ করিবে। দ্বিজ সেবা বর্জিত হইয়া শূদ্রগণ যদি অন্যায় করে, মানে শূদ্রের কাজ কি হলো? দ্বিজের সেবা করা, তবে তাহাদের আয়ু অল্প হয় এবং তাহারা নরকে যায়। এই 4 বর্ণের ইহাই সনাতন ধর্ম। এবার আপনারা বলুন, শূদ্রের কাজ হলো দ্বিজের সেবা করা। তো এটা কি আপনাদের মনে হয় যে এটা একটা ধর্ম? একজন মানুষ আর একজন মানুষকে সেবা করবে, এটাই সনাতন ধর্ম, এটাই শাশ্বত, এটা হয়ে আসছে আদিকাল থেকে? মিথ্যা মিথ্যা তথ্য আপনাদের সামনে তুলে ধরছে। আসলে জানেন, এরা ব্রাহ্মণ ধর্মের প্রচার করছে, আর কিছু ব্রাহ্মণ এদেরকে কিছু টাকা দিয়েছে, সেই টাকার বিনিময়ে মিথ্যা তথ্য আপনাদের সামনে তুলে ধরছে। তো এদের থেকে বলবো, আপনারা সজাগ হওয়ার চেষ্টা করুন। এরা কিন্তু সনাতন নয়, এরা হিন্দু থেকে তাড়া খাচ্ছে। অর্থাৎ দীনকৃষ্ণ ঠাকুর যখন বললেন যে হিন্দু কোনো ধর্ম নয়, এরা হিন্দু ধর্ম থেকে পালিয়ে সনাতন ধর্মে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। সেই সনাতন ধর্মে আশ্রয় নিতে গিয়ে আবার যে এদের পালাতে হবে, এরা বুঝতে পারেনি। তাহলে এরা কোথায় আশ্রয় নেবে? এটাই হলো মূল পয়েন্ট, আর সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। শুধু খেয়াল করুন আদি সনাতনী পেজটিকে, তাহলে বুঝতে পারবেন এই কটা ভণ্ডের ভণ্ডামি কি করে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আশা করি এদের ভণ্ডামি আপনাদের সামনে প্রকাশ করে দিয়েছি। আজ পর্যন্ত যে সমস্ত তথ্য এরা তুলে ধরেছে, ম্যাক্সিমাম মিথ্যা তথ্য। কারণ দীনকৃষ্ণ ঠাকুরের নামে যে মিথ্যা তথ্যগুলো এরা তুলে ধরেছে, একটাও প্রমাণ নেই। সুতরাং এরা মিথ্যাবাদী, এরা কোনো ধার্মিক ব্যক্তি হতে পারে না। আসুন এবার আপনাদের একটা মজার তথ্য দেখায়, সেটা হলো বিষ্ণু সংহিতা। বিষ্ণু সংহিতাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এই সনাতন ধর্মশাস্ত্র সৌভাগ্যজনক এবং পরম গোপনীয়। তাহলে এই যে সনাতন ধর্ম সৌভাগ্যজনক এবং পরম গোপনীয়,
সেই বিষ্ণু সংহিতায় কি লেখা হচ্ছে জানেন? সেই বিষ্ণু সংহিতায় লেখা হচ্ছে, শূদ্রকে ধর্ম উপদেশ ও ব্রত উপদেশ করিবে না। তাহলে যে ধর্মশাস্ত্র বা যে সংহিতা শূদ্রের ধর্ম উপদেশ দিতে মানা করছে, সেটা শূদ্রের জন্য সনাতন ধর্ম হয় কিভাবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আর এই ভণ্ডদের জিজ্ঞাসা করবেন, দরকার হলে ওদের তো কমেন্ট সেকশন ওপেন আছে, গিয়ে জিজ্ঞাসা করবেন, একটু বিষ্ণু সংহিতাটা পড়ে আসুন মূর্খ। 4 ক্লাস পাস, ধর্মের জ্ঞান আপনাদের দিতে হবে না, কারণ আপনারা মিথ্যা তত্ত্ব তুলে ধরছেন। এবার আসুন, এরা কি করছে? এরা দীনকৃষ্ণ ঠাকুরকে অপমান করতে গিয়ে যেটা করছে, সেটা ভারতীয় সংস্কৃতিকে অপমান করছে। এরা আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করছে, অসম্মান করছে। কারণ এরা দীনকৃষ্ণ ঠাকুরকে নব্য বৌদ্ধ বলছে। দীনকৃষ্ণ ঠাকুর বৌদ্ধ ধর্মের প্রচার করছে এরা বলছেন। আসলে বৌদ্ধ ধর্ম নয়, বৌদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞান বা প্রজ্ঞা। তাহলে এই যারা বৌদ্ধ, এদেরকে আমরা কি পরিচয় দেব? এদের ধর্মের নাম কি? আর সনাতন ধর্ম নয়, সনাতন হলো একটা গুণ মাত্র। সুতরাং আপনারা খোঁজ করুন, আদি সনাতনী যে তথ্য আপনাদের তুলে ধরলো বা আপনাদের কাছে প্রচার করলো, সেই তথ্য উত্তর কোথায় পাবেন? তার জন্য আপনাদের পড়াশোনা করতে হবে। তো আমি মূল বিষয়ে আবার ফিরে আসি। তো এই ভারতীয় যে জাতীয় পতাকা, সেখানে আপনারা দেখতে পাবেন, সেখানে একটা গোল চক্র আছে নীল রঙের। এই চক্রটিকে কি বলা হয়? ধম্মচক্র বা অশোক চক্র। এই অশোক চক্র আসলে কি বলুন তো? এটা হলো অধিকার অর্থে ব্যবহার করা হয়েছে এই চক্রটি। তাহলে এই পতাকা আপনাকে বলে দিচ্ছে, আপনি আপনার অধিকার থেকে আর বঞ্চিত হবেন না। আর এরা কি করছে? আপনাদেরকে ধর্মের মাধ্যমে আপনার অধিকার থেকে বঞ্চিত হওয়ার জন্য বলছে। তো দীনকৃষ্ণ ঠাকুর যদি বুদ্ধ ধর্মের প্রচার করে থাকে এদের কথা অনুযায়ী, তিনি ভুল করছেন না। তাহলে আমি বলবো, তথ্য প্রমাণ দিচ্ছে, একটা সময় বল্লাল সেনের সময়ে এই বাংলাতে মাত্র 800 ঘর ব্রাহ্মণ ছিল, বাকি সব ছিল বৌদ্ধ। চলে যান পূর্ব দিকে, চীন থেকে আরম্ভ করে তাইওয়ান পর্যন্ত, দেখতে পাবেন সেখানে সমস্ত বৌদ্ধ ধর্মের মানুষজন বাস করছে, আর তাদের উন্নতি দেখুন। আর এখানে এরা গরুর মূত্রে সোনা সন্ধান করছে, যা শুধুমাত্র হাস্যকর ছাড়া আর কিছু না। তো এদের থেকে সাবধান হওয়ার চেষ্টা করুন। এরা নব্য হিন্দু, মুসলিমদের দেওয়া একটা নাম এরা নিজেদের ধর্ম বলে প্রচার করতে চাইছে। তো এরা হিন্দু ধর্ম থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। এসেছিল সনাতন ধর্মে ঢোকার জন্য, কিন্তু সেখান থেকেও তাড়া খেলো আদি সনাতনী নামক এই ছোট্ট ইউটিউব চ্যানেলের তরফ থেকে। সো আপনাদের বলবো, এদের থেকে সাবধানে থাকুন, এদেরকে প্রশ্ন করুন, এরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর শেষের যে শব্দ, যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, এরা লাইভ অনুষ্ঠানে বলছিল দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন আসরে যারা বসে থাকেন তারা মূর্খ, তারা পড়াশোনা জানে না, তাই দীনকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করে না। আমি বলবো, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনতে গেলে মিনিমাম মাধ্যমিক পাসটুকু করতে হবে, তবে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন বোঝার ক্ষমতা হবে। আর এই সমস্ত 4 ক্লাস পাস, যারা জীবনে কখনো গ্রন্থ পড়েনি, শাস্ত্র সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, এরা এসেছে দীনকৃষ্ণ ঠাকুরের সেই সমস্ত শ্রোতাদের যাদেরকে মূর্খ বলতে। আমি বলবো এরা 4 ক্লাস পাস, মূর্খ, এবং এরা ধর্ম সম্পর্কে কিছু জানে না। এরা হলো নব্য হিন্দু, যারা হিন্দু ধর্ম থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে মাত্র। তাই ছোট্ট ইউটিউব চ্যানেল আদি সনাতনী সাপোর্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই সমস্ত ভণ্ডদের মুখোশ কিভাবে খুলতে হয় আপনারা দেখতে থাকুন।